আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। জরুরি সমস্যাগুলো শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে একথা জানিয়ে তিনি বলেন, সংস্কার না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের যে স্বপ্ন নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল তা অধরাই থেকে যাবে। এদিকে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। সাদিয়া কানিজের রিপোর্ট। বাংলাদেশ একটি ৩-০ বিশ্ব গড়ে তোলার পথে অগ্রসর হতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেক শীর্ষ সম্মেলনে তিনি একথা বলেন। জাতীয় নির্বাচন আয়োজন করাই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, জনগণ একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও স্বাধীন সমাজের স্বপ্ন দেখেছিল। তবে দুঃখজনকভাবে গত ১৫ বছরে জনগণ, বিশেষ করে যুব সমাজ, ক্রমাগত তাদের অধিকার ও স্বাধীনতা সংকুচিত হতে দেখেছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি পুনঃপ্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ ও সুদূরপ্রসারী সংস্কারে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রধান উপদেষ্টা। সম্মেলনে আগামী ২ বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যান নির্বাচিত হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে থাই প্রধানমন্ত্রী, বিমস্টেক মহাসচিব ইন্দ্রমণি পান্ডে সহ থাইল্যান্ডের বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশে যোগ দেন ডক্টর ইউনূস। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বিগত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ বেড়েছে। সড়ক পথেও একই অবস্থা। আগামীকাল সড়ক ও রেলপথে বাড়তি চাপের আশঙ্কা করছেন গ্রাম থেকে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরত যাত্রীরা। এদিকে ঈদের পঞ্চম দিনেও ঢাকা ছাড়ছে মানুষ। সার্ভার জটিলতায় অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকায় বিলম্বে ছাড়ে বেশ কয়েকটি ট্রেন। কমলাপুরে গিয়ে দেখা যায় ঢাকায় ফেরত যাত্রীদের চাপ অনেক বেশি। সারাদিনে কমিউটার সহ ৭০টি ট্রেন যাওয়া আসা করবে বলে জানান কমলাপুর রেল স্টেশন ম্যানেজার। এখন পর্যন্ত ১৬টি ট্রেন ঢাকায় যাত্রী নিয়ে ফিরেছে দেশের বিভিন্ন স্থান থেকে। বাসগুলোকে নিজ নিজ কাউন্টারে যাত্রী নিয়ে ফিরতে দেখা যায়। তো কালকে থেকে যানজট বাড়তে পারে, তাই আর কি বাচ্চা পোলাপান নিয়ে আসবো, এই জন্য চলে আসলাম। আসার সময় কোনো ওরকম হয়রানিমূলক কিছু হয় নাই, যানজট পড়ে নেই, ট্রেনের জার্নিটা খুব আরামদায়ক। প্রত্যেক ঈদে আসার বেশি চাপ থাকে পরে, কিন্তু এবারে দেখতেছি আসার এবং যাওয়ার দুই দিকে চাপ আছে, যথেষ্ট চাপ আছে। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছে, আসার কোনো ট্রেনে কোনো সমস্যা হয় নাই। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, ট্রেনে ঢাকায় ফেরা যাত্রীরা কি বলছেন আর যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন? সব মিলে সেখানকার পরিস্থিতি তুলে ধরবেন। সাথে কমলাপুর স্টেশনে এখন পর্যন্ত প্রায় ১৭টি ট্রেন, মাত্র একটি ট্রেন রাজশাহী থেকে বনলতা এক্সপ্রেস এসেছে এবং ১৭টি ট্রেন কিন্তু এসেছে এবং কমলাপুর থেকে প্রায় ২০টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে। আমরা সকল যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে ট্রেনের যাত্রা যাওয়া আসা তারা কিন্তু এবার স্বস্তির যাত্রা করতে পেরেছে, এমনটি কিন্তু তারা জানিয়েছে। তবে ঈদের পঞ্চম দিনে আজও অনেকে ঢাকা ছাড়ছেন, যারা ঈদের ছুটিতে বাড়ি যেতে পারেননি। ঈদের পরবর্তী সময়ে তারা কিন্তু পরিবারের সঙ্গে দেখা করতে ঢাকা ছাড়ছেন এবং অনেকে আবার যারা ঢাকায় ঈদ করতে এসেছিলেন, যেহেতু ছুটি শেষ সেজন্য কিন্তু ঢাকা থেকে তারা তাদের যে গন্তব্যে ফিরে যাচ্ছেন। তবে সেখানে যাত্রীরা একটু কয়েকটি ট্রেনের বিলম্বের কথা জানিয়েছেন। আমরা স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, তিনিও বিষয়টি স্বীকার করেছেন। বিভিন্ন ত্রুটির কারণে কয়েকটি ট্রেন ১ থেকে ২ ঘন্টা পর্যন্ত শিডিউল বিপর্যয় হয়েছে এবং সেই শিডিউল বিপর্যয় বেলা ১১টার পর আস্তে আস্তে কাটতে শুরু করেছে এবং এখন কিন্তু স্বাভাবিক নিয়মেই চলছে। আরেকটু বিষয় বলে রাখি, কমলাপুর রেল স্টেশন থেকে আজকে কমিউটার এবং
আন্তনগর ট্রেন এবং যে মেলিং ট্রেনগুলো রয়েছে সেগুলো মিলিয়ে 70টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবে এবং 70টি ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে এবং ঢাকায় পৌঁছাবে, এমনটি কিন্তু জানিয়েছেন। এখন পর্যন্ত 17টি ট্রেন বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছেন এবং প্রায় 20টি ট্রেন ঢাকা ত্যাগ করেছেন। আমরা সব যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু যারা ঢাকায় ব্যাক করছে তারা স্বস্তির কথাই বলছেন। তবে যারা আজকে ঢাকা থেকে যেমন বুড়িমারি এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস এই ট্রেনের যারা যাত্রীরা ছিলেন তারা কিন্তু 1 থেকে 2 ঘন্টার শিডিউল বিপর্যয়ে পড়েছে। তো সাথী, এই ছিল কমলাপুর থেকে ঢাকা ফেরার সবশেষ তথ্য। সাথী, অসংখ্য ধন্যবাদ দীপ্ত। কর্মব্যস্ততার ফাঁকে ঈদের দীর্ঘ ছুটিকে উপভোগ্য করে তুলতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছে রাজধানীবাসী। পরিবার পরিজন নিয়ে আনন্দমুখর সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত সব বয়সী মানুষ। তবে উন্নত বিশ্বের সাথে তাল মিলে বিনোদন কেন্দ্রগুলোর আধুনিকীকরণ ও টিকিট ব্যবস্থা ডিজিটালাইজ করার দাবি দর্শনার্থীদের। মাহিন আরাফাতের রিপোর্ট। ইট পাথরের নগরীতে রাজধানীবাসীর দিন কাটে অসহনীয় যানজট আর 4 দেয়ালের মাঝে। ঈদের লম্বা ছুটিতে তাই হাঁপ ছেড়েছেন অনেকেই। পরিবার পরিজনের সাথে সময় কাটানোর পাশাপাশি বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। সামরিক জাদুঘর ও নব থিয়েটারে ভিড় জমিয়েছেন অনেকেই। ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পেরে খুশি শিশুরা। অভিযোগ ছিল টিকিটের লম্বা লাইনের। প্রায় 1 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে আছি, কবে নাগাদ আমরা টিকিট পাবো জানি না। ঘোরার জায়গা খুবই কম, আইদার রেস্টুরেন্ট অথবা মলস অথবা এই মিউজিয়াম। অনেক ভালো লাগলো, জীবনে প্রথম দেখলাম যেগুলি মুক্তিযুদ্ধ করছে, তারপর আর্মিদের ড্রেস আর অনেক কিছু দেখছি। নব থিয়েটারে আমরা অনেক কিছুই দেখা হয়েছে, নিচে অনেক ভাস্কর্য দেখা হয়েছে আর নিচে অনেক পোস্টারে অনেক কিছুর ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়েছে। খুবই ভালো লাগছে কারণ রাস্তা পুরোই ফাঁকা, রাস্তায় কোনো জ্যামজট নেই, তো এখন ঢাকা শহরে চলাফেরা করে খুবই আরামদায়ক। শিশুদের পদচারণায় মুখর ছিল শ্যামলীর শিশু মেলাও। দুরন্ত শৈশবে ফিরে গেছেন বড়রাও। ঈদে অনেক জায়গায় ঘোরা হয়েছে, বাট এইখানে বাচ্চার জন্য আসা হয়েছে। বোর্ডিং এ থাকতেছে ঘরে থাকতে থাকতে, তার জন্য আসছি একটু সময় কাটানোর জন্য। আরো অনেক কিছুতে উঠলো, ওর কাছে অনেক ভালো লাগলো। ট্রেনে উঠলাম, দোলনাতে উঠছি, আর এটা এখন এখানে উঠবো। আমার কাছে ট্রেনে বেশি ভালো লাগছে। কিছুদিন আগে এটা 100 টাকা করে ফেলেছে, অনেক বেশি মনে হয়। সবার জন্য আসলে এটা পসিবল হয়ে ওঠে না। কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া ঈদ উদযাপন করতে পেরে খুশি সবাই। মাহিন আরাফাত, RTV, ঢাকা। পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। সাগরের নীল জলরাশিতে গা ভিজিয়ে আনন্দ করছে পর্যটকরা। সাগরকন্যা কুয়াকাটায়ও রয়েছে ভিড়। পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ঘুরে বেড়াচ্ছে গঙ্গামতি, লেম্বুরবন সহ পর্যটন স্পটগুলোতে। বান্দরবনে পর্যটন কেন্দ্রগুলোতেও হাজারো পর্যটকের সমাগম রয়েছে। জুলাই বিপ্লবের পর আনন্দ উদযাপনকে কেন্দ্র করে সৌদি আরবে গ্রেপ্তার হওয়া 12 প্রবাসীর 10 জন দেশে ফিরেছেন। গেল রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশের আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান করে। সেখান থেকে 12 জনকে আটক করে সৌদির আইন শৃঙ্খলা বাহিনী। এরপর দীর্ঘ 8 মাস বন্দী থাকার পর মুক্তি পান তারা। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতা থাকা সহ 2 জনকে পরবর্তীতে ফিরবে বলে জানিয়েছেন প্রবাস ফেরত বাংলাদেশিরা। আমরা সরকারের সহযোগিতা এবং আপনাদের কল্যাণে। আওয়ামী লীগের ছেলেবেলাদের ইন্ধনে ওদের উস্কানিতে আমাদেরকে বন্দী করছে। বন্দী করার পরে আমরা অ্যাম্বাসির মাধ্যমে যোগাযোগ করছি, যতবারই যোগাযোগ করছি রিয়াদ এবং আলগাসিম শাখার মধ্যে যোগাযোগ করলে ওরা বলছে তোমাদেরকে পাঠিয়ে দেবে। কিন্তু এমন একদিন দেখি নাই আমাদেরকে দেখার জন্য অ্যাম্বাসির একটা লোক দেখা করার জন্য। আমাদের বাংলাদেশ সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই। আমরা পরবর্তীতে দেশের জন্য কোনো সৌদি আরবে আইন অমান্য করব না ইনশাআল্লাহ।
ঈদের পরও বাজারে পণ্যের দামের লাগামে স্বস্তি বিরাজ করছে ক্রেতাদের মাঝে। রমজান মাস থেকে বাজারে ঊর্ধ্বমুখী দামের প্রবণতা থেকে বেরিয়ে আসার রেশ এখনও প্রায় সব সবজির দোকানে। বেশিরভাগ সবজি 30 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ঈদের সময় সড়কে চাঁদাবাজির অভিযোগে পণ্যের দাম বাড়ার প্রবণতাও ছিল, তাও এবার কঠোর মনিটরিংয়ের সামনে টিকতে পারেনি। ফলে ঈদ পরবর্তী বাজার পরিস্থিতি অনেকটা ইতিবাচক বৃত্তেই রয়ে গেছে। মাত্র 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বাজারে মুরগির দাম কেজি প্রতি 10 থেকে 30 টাকা কমলেও আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। অপরিবর্তিত রয়েছে মাছের দামও। বিক্রেতারা বলছেন, ঈদের লম্বা ছুটির ফলে বাজারে ক্রেতার উপস্থিতি কম। লাল ডিম 120 টাকা, সাদা ডিম 110 টাকা। দাম আগের চেয়ে কম। আগে তো 150 টাকা ডজন ছিল, এখন 115 টাকা। তবে আমার মনে হয় ডিমের দামটা আরও একটু কমা সম্ভব। যে দাম আছে এখন আর এর চেয়ে কম দাম হওয়া দরকার নেই। এর চেয়ে কম দাম হলে তো কৃষক মরে যাবো। এখন ঈদের পরে আপনার সবজির দাম আপনার অনেক কম। সোজার দাম 50 টাকা, উস্তার কেজি 50, পটল 60, গাজর 40, আলুর কেজি 30। দলগত নয়, বিবেচনায় নয়, শিল্পচর্চায় নিয়োজিত সবাইকে নিয়ে আয়োজন করা হবে সবার আগে বাংলাদেশ কনসার্ট। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ কনসার্ট স্থল পরিদর্শন শেষে একথা বলেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আগামী 11 এপ্রিল ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বগুড়ায় সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা দিবসে কনসার্ট আয়োজন করা হচ্ছে। ভারত কিংবা পাকিস্তান নয়, বাংলাদেশের শিল্পীদের মূল্যায়ন এবং দেশীয় শিল্প সংস্কৃতিকে বিকশিত করার লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে বলে জানান সুলতান সালাউদ্দিন টুকু। কনসার্টের নিরাপত্তায় পুরো এলাকা গোপন ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান তিনি। জাতীয় দিবসগুলিতে মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।